আচ্ছা, আপনারা কি কখনো লক্ষ্য করছেন যে আমরা যখন কোনো ইনভ্যালিড ইউআরএল এখানে দেই তখন এইরকম একটা আমাদের নট ফাউন্ড পেজ চলে আসে। এটা কিন্তু একটা আমাদের টেমপ্লেটকে ফলো করে, 404 টেমপ্লেট। ওকে, তো এটা বাই ডিফল্ট যদি আমরা কোনো পেজ না পাই তাহলে এরকম একটা আমাদের নোটিফিকেশন দেখায়। তো এটার জন্য একটা আমাদের পেজ আছে, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের একটা নির্দিষ্ট টেমপ্লেটে যাবে এবং সেখানে আমাদের কিছু আমাদের তৈরি কিছু কন্টেন্ট সেখানে দেখাবে যে এই পেজটা পাওয়া যাচ্ছে না, বা দিস পেজ ইজ নট ফাউন্ড। সো এইরকম একটা পেজ বা 404 পেজ যেটা, সেই পেজটাকে আমরা মূলত আজকে সেই টেমপ্লেটটাকে মূলত আমরা বিল্ড করব। তো এটার নাম হচ্ছে 404 পেজ। এটা অবশ্যই ডিফল্ট একটা টেমপ্লেট, ডিফল্ট নেম 404। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে টেমপ্লেটে আসব। টেমপ্লেটে এসে আমরা 404 ডট জেসন এই নামে একটা আমরা টেমপ্লেট এখানে নেব, এবং পাশাপাশি যেহেতু আমরা জেসন টেমপ্লেট নিচ্ছি আমরা হচ্ছে এই যে সেকশনস এর মধ্যে একটা সেকশন নেব। সাপোজ এটার নেম দিলাম হচ্ছে মেইন 404 ডট লিকুইড। আমাদের যেটা করতে হবে এখানে সেকশনস নিতে হবে। এটার মধ্যে আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে মেইন। এইটার ভিতরে আমরা টাইপ দিলাম, আর এখানে হবে সেই সেকশনটার নেম মেইন 404। এরপরে এখানে আমাদের সেটিংস যদি থাকে থাকবে, না হলে নাই। এরপরে আমাদের যেটা করতে হবে অর্ডার করতে হবে। সো অর্ডার, এটা একটা অ্যারে। সো এইটার ভিতরে আমাদের কাকে কল করতে হবে, এই যে মেইনকে। ওকে, আমরা একটু চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা। ওকে, এভরিথিং লুকস গুড। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে একটা ডিভ নিতে পারি, ক্লাস নিতে পারি মেইন 404 টেমপ্লেট। এরপরে এখানে আর একটা ডিভ নেই, এটার ক্লাস দেই হচ্ছে কন্টেইনার। আমরা এখানে আর একটা ডিভ নেই, এটা ক্লাস দেই মেইন কন্টেন্ট। ওকে, মেইন কন্টেন্ট। আর হচ্ছে এটার ভিতরে আমরা একটা h1 নেই, হেডিং এখানে বলি 404 পেজ নট ফাউন্ড। ওকে, পাশাপাশি হচ্ছে আমরা এখানে আমরা একটা বাটন নিতে পারি ডিপ দিয়ে। একটা ক্লাস নেই যে অ্যাকশন, আর এটা মার্জিন ওয়াই 5 নেই, আর এখানে একটা ইউআরএল নেই। এটার একটা হচ্ছে আমরা হাইপার রেফারেন্স লিঙ্ক নেব, আর একটা ইউআরএল ধরে দিতে পারি, যা সাপোজ হচ্ছে কালেকশনসটাকে কালেকশনস স্ল্যাশ অল। এখানে দেই যে ব্রাউজ মোর। হ্যাঁ, এখানে দিয়ে আমরা হচ্ছে এটা কাজ করি, এটাকে বাটন বানাই দেই। এটার নাম দিয়েছে ক্লাস দিয়ে বিটিএন বিটিএন এটাকে কি বলি, সেকেন্ডারি দেই। হ্যাঁ, সেকেন্ডারি বিটিএন এসএম দিই, সেভ দিলাম। এই যে এখন আমরা যদি এটা করি তাহলে এই যে 404 পেজ নট ফাউন্ড, এরপর হচ্ছে এটা এখানে আসতেছে। ওকে, তো এটা আমরা চাইলে হচ্ছে সেন্টার করে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের এই যে মেইন কন্টেন্ট এই জায়গায় টেক্সট সেন্টার, সেন্টারে চলে আসবে। এটা আরো সেন্টার করে দেওয়া উচিত, মানে মাঝ বরাবর যেন আসে। সো
এটা হচ্ছে আমাদের ওই সেকশনটা, আমাদের ওই কি বলে টেমপ্লেটটা যখন আমরা এটা বিল্ড করবো তখন মূলত আমাদের যে কোনো, যদি কোনো ভুল হয় এখানে তাহলে এই পেজে নিয়ে আসবে। ওকে, এবার ব্রাউজ মোডে ক্লিক করলে আমরা হচ্ছে যে অল কালেকশনে চলে আসবো। আবার যদি আমরা কখনো ভুল করি তাহলে আবার এখানে আসবে। ওকে, তো এটা এভাবেই মূলত কাজ করবে। এখানে চাইলে আমরা হচ্ছে 404 এর জন্য ইমেজ আপলোড দিতে পারি, সেটার জন্য আমাদের এরা যেহেতু সেকশন, সো আমরা এই যে এখান থেকে স্কিমা লিখতে পারি। হ্যাঁ, এভাবে স্কিমা আমরা লিখতে পারি। সো এই যে স্কিমার এখানে আমরা এভাবে নেম দিতে পারি। এটা হচ্ছে কি 404 পেজ, 404 টেমপ্লেট। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে সেটিংস আছে, সেটিংস এর মধ্যে আমরা হচ্ছে টাইপ, সাপোজ হচ্ছে ইমেজ স্পিকার। এরপরে হচ্ছে আইডি থাকবে, এটার নাম দিতে পারি ইমেজ, সিম্পল রাখি। এটা একটা লেভেল থাকবে, লেভেল থাকবে যে ইমেজ। এরপরে বাটনের জন্য চাইলে আমরা বাটনেরটা করে দিতে পারি। ওকে, তো আমরা এটা এভাবে রাখতেছি। এবার ইমেজটার জন্য আমরা কি করব, এই যে এখানে এসে আমরা হচ্ছে যদি এগুলা ইমেজ যদি আমরা দেই তাহলে হচ্ছে এগুলা রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা একটা কাজ করি যে ইফ সেকশন ডট সেটিংস, সরি সেটিংস, সেকশন ডট সেটিংস ইমেজ নট ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে সেই ইমেজটা ওখানে দেখাবে। এলস মূলত আমরা এই যে এখানে যেটা রাখছি এটা এখানে দেখাবো। একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক করে নিলাম। আর এখানে হচ্ছে আমরা ইমেজটা দেখাতে চাচ্ছি। সো এটা হচ্ছে সেকশন ডট সেটিংস, সেটিংস সিরিয়াসলি ইমেজ, এটা হলো ইমেজ ইউআরএল, এটার উইথ দেই কত দেব, 600 পিক্সেল। আর এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে, সেভ দিলাম। তো এখন হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে কি করব। তো আমাদের কাস্টমাইজেশনে যেতে হবে, রাইট? এখান থেকে আমরা কপি করে এই জায়গায় চলে আসবো কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশন থেকে আমরা যখন এই যে এখানে ক্লিক করব তখন আমাদের এই যে 404 পেজ, আমরা যখন ক্লিক করবো এখানে চলে আসবো। এই যে 404 পেজ টেমপ্লেট আমাদের এখানে দেখাচ্ছে এবং আমরা এখান থেকে আমরা ব্রাউজ করতে পারি। এই যে আমরা একটা ইমেজ আগে থেকে ডাউনলোড করে রাখছি, এটাকে যদি আমরা ওপেন করি, আপলোড হয়ে গেছে, ডান। 404 পেজটা আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমরা যদি এটাকে সেভ দেই, দিলে আমরা এই জায়গায় এই টেক্সটগুলোর পরিবর্তে আমরা ইমেজটা দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে বাটনের জন্য তাহলে কি করব। যেমনটা আমি আগে বলছিলাম যে বাটনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সেম থিং, একটু শুধু এই আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ডিভ নেব। হ্যাঁ, ডিভ, একটা ক্লাস দিই যে 404 ইমেজ, দিয়ে ইমেজটাকে ভিতরে নেই। তারপরে আমরা আর একটা ডিভ নেই, সাপোজ হচ্ছে ডিভটা এরকম হবে যে পেজ অ্যাকশন। এটা নিলাম, এইটাকে আমরা এখানে একটা এরকম একটা ইউআরএল নেব, স্ট্রাইপ,
এখান থেকে আমরা হচ্ছে নিচে আমরা এরকম ইউআরএল এর জন্য তৈরি করব অবশ্যই, সেটা হচ্ছে টাইপ ইউআরএল। টাইপ হচ্ছে ইউআরএল, তারপরে হচ্ছে আমাদের এখানে কি থাকবে, আইডি থাকবে। আইডিটা আমরা নেব যে অ্যাকশন ইউআরএল, লেভেল নেব ইউআরএল, সরি স্ট্রিং এর ভিতরে হবে ইউআরএল, আর এটা লেভেলটা নেব, হ্যাঁ সরি এটা হবে নিচে এই জায়গায়, ইউআরএল এর জায়গায় হবে এটা কি টেক্সট, আর আইডির জায়গায় ইউআরএল এর জায়গায় হবে লেভেল, আর লেভেলের জায়গায় হবে লেভেল। এরপরে আমরা এটাকে ইউজ করব কোথায় কোথায়, এই জায়গায়, এই জায়গায় আমরা বলি যে এটা হচ্ছে কোথাকার সেকশন ডট সেটিংস, তার ভিতরে অ্যাকশন ইউআরএল। এটা যদি না থাকে তাহলে ডিফল্ট ভাবে আমাদের যেটা করবে সেটা হচ্ছে এই যে কালেকশনস অল, এটা দেখাবে বাই ডিফল্ট। আর এখান থেকে কি হবে, সেকশন সেটিংস অ্যাকশন ইউআরএল এর জায়গায় অ্যাকশন লেভেল। ওকে, আর ডিফল্ট লেভেল আমরা কি এখানে দিছি, এইখানে আমরা একটা ডিফল্ট লেভেল ইউজ করি, তাহলে ওই জায়গায় ইউজ করা লাগবে না ডিফল্ট। ওকে, গো ব্যাক, গো ব্যাক দিলাম, সেভ দিলাম। এই যে এখানে দেখাচ্ছে গো ব্যাক। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে কি, এখানে তো আমাদের বাটন আকারে দেখানোর কথা না, তো ক্লাস আমরা ইউজ করি নাই, ক্লাস দেই, এখানে হবে বিটিএন সেকেন্ডারি, বড়ই থাক সমস্যা নেই, এরকম দেখা গো ব্যাক, এখানে ক্লিক করলে ব্যাক করবে। এটা হচ্ছে ডার্ক দিই। ওকে, সো এখন যদি আমরা এখানে যাই, এখানে একটা রিলোড দিই, তাহলে আমাদের কাস্টমাইজেশনের যে অপশনগুলো এগুলো কিন্তু চলে আসবে এখানে, আমরা বাকিগুলো যেগুলো অ্যাড করলাম। হ্যাঁ, এই যে ইউআরএল আছে, এখন বাই ডিফল্ট যে ইউআরএলটা আছে সেটা দেখাচ্ছে। আমরা যখন হচ্ছে এখানে একটা ইউআরএল ইউজ করব, তখন হচ্ছে এই ইউআরএলটাকে রিপ্লেস করবে, মানে ডিফল্টটাকে রিপ্লেস করে এই যে এটা হবে। ওকে, এভাবেও কিন্তু ডিফল্ট ইউজ করা যায়। তো ইউআরএল এর ক্ষেত্রে এরকম ডিফল্ট আমরা ইউজ করতে পারি, আর এখানে এমনিতে টেক্সটের জন্য আমরা সরাসরি ওখানে ইউজ করতে পারি, এটাও করা যায় কিন্তু একটু কাহিনী হয়ে যায় ডিফল্ট ইউআরএল ইউজ করতে। সো এই ডিফল্ট ইউআরএল ইউজ করার জন্য এটা বেটার। আর ইমেজের ক্ষেত্রেও তাই। ওকে, সো ইমেজ তো ব্ল্যাঙ্ক থাকলে আমাদের মোটামুটি এটা দেখাবে, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তোমরা ইমেজ যদি আমরা ইউজ করি, তার মানে আমাদের এরকম করে আমাদের বাটনটা চলে আসবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে এরকম একটা 404 পেজ কিভাবে আমরা তৈরি করতে পারি। এরকম যদি আমাদের ইউআরএল ভুল হয়, সেক্ষেত্রে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এটা আসলে অনেক সময় কাজে লাগে, যারা জানে না তার জন্য এটা অনেক কিছু, যারা জানে তার জন্য এটা কিছুই না, এটাই আর কি। সো কথা হচ্ছে পরের ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।